আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। তো আজকে সকালবেলা দেখো, তোমরা ভাবছো ডিম আর বাদাম নিয়ে কোথায় যাচ্ছি? ঘরে এসছি। এইটা আম্মু ভেজে দিল খাওয়ার জন্য। তারপর বেশ কিছুক্ষণ পর হঠাৎ দেখছি আম্মু সন্দেশ এনেছে, বাপি এনেছিল, তো সেটাই খেতে দিচ্ছিল। সেটা নিয়ে এসছে, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ভাই, আমি, আম্মু সবাই মিলেই খাবো। তারপর সকাল সকাল মিষ্টি দেখে তো আমিও অবাক। তো এইগুলোই খাওয়া দাওয়া করছিলাম। এটা বেশ ভালো ছিল খেতে। তো তারপর হঠাৎ দেখছি কাকু চলে এসেছে। আমি তো দেখে ব্যাপক খুশি হয়ে গেছি। আমি ভাবছি আমি যেই গাছটা বলেছিলাম আনতে, হয়তো সেই গাছটাই এনেছে কাকু। আমি তো যেই বাড়িতে বেল বাজিয়েছে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি যে না, কি তাহলে নিয়ে চলে এসছে হয়তো। তারপর গিয়ে দেখছি, কি আর বলবো বন্ধুরা, তারপর গিয়ে দেখছি কাকু ওই গাছটা আনেনি, অন্য গাছগুলো দেখাচ্ছে। তো আমার যেটা লাগবে আমি সেটা নেবো তো, তাই না? আমি অন্য গাছ কেন নেব? কাকু বলছে এইগুলো দেখো, এইগুলো ভালো। তাই আমি বলছি না কাকু, ওই গাছটা এনে দিতে হবে। তো বললো ঠিক আছে, পরের সপ্তাহে নিয়ে আসবে। বললাম ঠিক আছে। তো দুপুরবেলা আম্মু হচ্ছে বাসন্তী পোলাও, আলুর দম আর সয়াবিন ডিম ভাজা এগুলোই খেতে দিয়েছিল। বাসন্তী পোলাও কার না ভালো লাগে? তো আমি তো খুবই খুশি হয়ে গেছি। বাসন্তী পোলাও খুবই ভালো লাগে। তো দেখো আমি এইভাবেই দুপুরবেলা খাওয়া দাওয়া করব, এইটা দিয়েই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করছি। আর বাসন্তী পোলাও তো আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো একদম জমে গেছিল। প্রচুর খুশি হচ্ছিল। তো এইভাবে আমি খাওয়া দাওয়া করছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া, তারপর আম্মু জিজ্ঞাসা করলো যে কেমন হয়েছে? তো বললাম ভালোই হয়েছে। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম, আর হঠাৎ করে দেখছি কি হয়েছে জানো, জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসেছিলাম। কতবার যে আমি তুলতে গিয়েছি, মানে বলা হচ্ছে, যতবার দিচ্ছি বৃষ্টি আসছে আবার দিয়ে আসছি। লাস্টে দেখছি একদম আকাশ মেঘলা হয়ে এসছে। তো এবার ডেকেছি, আমি ছাদে চলে এসেছি। 2-3 বার তো আমি নিচে নিয়ে গেছি আর ওপরে আবার মেলে দিয়ে গেছি। হঠাৎ করে আকাশটা দেখছো কি পরিমাণে মেঘলা, কি পরিমাণে মেঘলা হয়েছে, মানে এবার মনে হয় ভীষণ জোরে বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা। তো আমি ছাদে এসে ভাবছি আমি কি নিয়ে যাব এখন নাকি রেখে দেবো। মানে কি বলো, এতটা রাগ হচ্ছিল, 14বার ছাদে উঠতে ভালো লাগে। তো তারপর কি আর করব, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে বৃষ্টি আসলে তুলবো, আর নাহলে তুলবো না। তারপর আম্মু বলছে না না, নিচে নিয়ে চলে আয়, যতটা শুকিয়েছে, তারপর যদি রৌদ্র আসে আবার দিলে হবে। তো আমি সেগুলো নিয়ে নিচে চলে এসছি, দেখো নিচে চলে আসছি। মনে মনে ভীষণ রাগ হচ্ছিল যে কতবার উঠলাম আমি ছাদে। তো এরকমভাবেই আমি নিচে নিয়ে চলে আসছি। হালকা শুকিয়ে গেছে, তাও একটু ভালোভাবে শুকিয়ে গেলে ভালো হতো, এটাই। তো নিচে চলে আসলাম। দুপুরবেলা খেতে খেতে দৌড়েছি জানো। তো তারপর বিকালবেলা আম্মু লেবু কেটেছিল, তো সেটাই আমাকে খেতে দিচ্ছিল। তো লেবু কেটে আমাকে ডাক দিল আম্মু, তো আমি চলে এসেছি। দেখো এখানে রেখে দিলাম আমি। তো তারপর এসে লেবুটা আমি খেয়ে দেখছিলাম, বেশ মিষ্টি ছিল লেবুটা, বেশ মিষ্টি ছিল, বেশ মিষ্টি ছিল। তো তারপর আমি আবারও একটা লেবু নিয়ে নিলাম, আবার একটা লেবু নিয়ে নিয়েছি। তো দেখো এত পরিমাণে টক ছিল, মানে বলার কথা না। কোনোটা মিষ্টি কোনোটা টক, কি করে বুঝবো? তারপর এই লেবুটা খেলাম, এটাও বেশ মিষ্টি ছিল, বেশ মিষ্টি ছিল। তো এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম। তো
তো এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম। তো তারপর হচ্ছে আম্মু কুমড়ো চপ করেছিল, কুমড়ো চাপ করেছিল, তো সেটা আমাদেরকে দিল। বেশ বিকেল বিকেলই করেছিল কুমড়োর চপ, দেখো। তো বেশ মচমচে হয়েছিল কিন্তু কুমড়োর চপটা বেশ মচমচে হয়েছিল। তো এবার আম্মু দিয়েছে, বিকেল বিকেলই ছিল, সন্ধ্যা হয়নি। এটা তাড়াতাড়ি করেছে, অন্য সময় সন্ধ্যাবেলা করে, কিন্তু এখন বেশ বিকেল বিকেলই করেছিল। তো বেশ মচমচে ছিল কুমড়ো চপটা, আর কুমড়োটা বেশ মিষ্টি ছিল, তো ভালোই লাগছিল খেতে, বেশ ভালো লাগছিল। তো এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম। আর অনেক দিন পরেই কুমড়োর চপটা হয়েছিল। আম্মু বলছে কি ভালো হয়েছে, তাই আমি বলছি হ্যাঁ বেশ ভালো হয়েছে। তো এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম। কুমড়োর চপ বেশ ভালো লেগেছে, মচমচে করলে না চপ খেতে বেশ ভালোই লাগে। তো আমি আবার একটা নিয়ে নিয়েছি। তো এইভাবেই আমি খাওয়া দাওয়া করছিলাম, একদম মচমচে চপ, খুবই ভালো লাগছিল। তো ভাই বলছে যে ও প্রথম খেতে চাইছিল না, তারপর ও, আমি বলছি না বেশ মচমচে হয়েছে, ও বলছে তাহলে আমি একটা নেই, ওই দেখে আমিও হেসে ফেললাম। এইভাবেই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম কুমড়োর চপ। এবার তারপর কি হয়েছে জানো, রাত্রেবেলা হচ্ছে, দেখো রাত্রেবেলা বৃষ্টি এসেছিল, ঠিক আছে। তো এবার চলে এসেছি ছাদে, এসে দেখছি পুরো দেখো গাছ ভিজে আছে, মানে কি পরিমাণে বৃষ্টি এসেছিল, পুরো গাছ ভিজে আছে। তো আমি ভাগ্যিস ফুলটা হচ্ছে জড়ি দিয়ে বেঁধে গেছিলাম, ড্রাগন গাছের ফুলটা জড়ি দিয়ে বেঁধে গেছিলাম। প্লাস্টিকটা খুলে নিচ্ছি, আর না হলে হচ্ছে বৃষ্টি পানি ঢুকে যেত, ওই জন্য আমি প্লাস্টিকটা দিয়েছিলাম। তো খুলে নিচ্ছি, তোমাদের সাথে দেখাচ্ছি ফুলটা কতটা সুন্দর লাগছে, দেখো কতটা সুন্দর লাগছিল। আমার তো দেখেই মন ভরে যায়, ফুলগুলো এত ভালো লাগে। তো তারপর আমি আবার প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি, আমি কিছু বলা যায় না রাত্রেবেলা যদি আবার বৃষ্টি আসে, ওই জন্য। তো আমি বেঁধে দিয়েছি, দেওয়ার পরে দেখো এবার আমি চলে আসি, ছাদ পুরো ভিজে ছিল। আমি ওই ফলটা দেখছিলাম যে পেকেছে কিনা, তারপর আমি নিচে চলে আসছিলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অবশ্যই কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো, আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দেই, খুবই ভালো লাগে কমেন্ট করতে। তো নেক্সট ভিডিও দেখা হবে।